সরকারের ভালো কাজে সহযোগিতা করো এবং যদি ভুল করে থাকে সেটার যৌক্তিক সমালোচনা করো, কিন্তু মিথ্যা উস্কানি দিয়ে, মিথ্যা গুজব ছড়িয়ে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সরকারকে তোমরা কিছুই করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস রক্তের ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস বাংলাদেশকে সমুন্নত সুন্দর সমৃদ্ধ করার লক্ষ্যে নিজের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এদেশের যত সংকটে ছিল সকল সংকট উত্তরণের ইতিহাস। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামীর সাম্য, মানবিক, ন্যায়, ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গঠনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গ্রহণ করা সকল পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিরলসভাবে কাজ করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত। জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে একটা বিধ্বস্ত দেশকে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, সেখানে বিরোধী দল সহ আর যারা আছে সহযোগিতা না করে শুধু টেনে ধরছে, যাতে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া সকল ধরনের ধ্বংসের প্রান্তে নিয়ে যেতে পারে। যেখানে বিরোধী দলের এই সফলতার সারথি হওয়ার কথা, যেখানে বিরোধী দলকে সর্বোচ্চ সহযোগিতা করে সহানুভূতি দেখিয়ে সরকারকে ভালোবাসা প্রদর্শন করা উচিত, সেখানে তারা মিথ্যা চর্চায় ব্যস্ত হয়ে গেছে। বাংলাদেশের 5 আগস্ট পরবর্তীতে সৃষ্টি হওয়া কিছু রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস অনেক সমৃদ্ধ এবং কয়েক যুগের। তোমরা যারা কয়েকদিন রাজনীতিতে এসে নিজেদেরকে খুব রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করছো, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, তোমরা নিশ্চয় জানো বিখ্যাত এবং জনপ্রিয় দুটার মধ্যে পার্থক্য রয়েছে। তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আইডি খুলে বিখ্যাত হয়েছ, কিন্তু তোমরা এই বাংলাদেশে জনপ্রিয় হতে পারবে না। 5 আগস্টের পরবর্তীতে তোমরা ভেবেছো তোমরা সরকার গঠন করবে, কিন্তু জনগণ জনপ্রিয়তার শীর্ষ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। সুতরাং তোমাদেরকে বলে দিতে চাই, সংযত হয়ে যাও, রাজনৈতিক বাসায় ফিরে আসো। সকলের এই সহযোগিতায় এই বাংলাদেশকে আমরা বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে যাব, সেই জায়গায় সহযোগিতা করো। সরকারের ভালো কাজে সহযোগিতা করো এবং যদি ভুল করে থাকে সেটার যৌক্তিক সমালোচনা করো, কিন্তু মিথ্যা উস্কানি দিয়ে, মিথ্যা গুজব ছড়িয়ে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সরকারকে তোমরা কিছুই করতে পারবে না।